যুদ্ধবিধ্বস্ত এ ক্যাম্পাসেই থেমে আছে রাজান আল সাইদি সহ হাজারো শিক্ষার্থীর স্বপ্ন। যুদ্ধবিরতির পর রাফা থেকে আল আকসা বিশ্ববিদ্যালয়ে এসে রাজান দেখেন ইসরায়েলি সেনাদের হামলায় বিধ্বস্ত ক্যাম্পাস। যদিও এখন সেখানে আশ্রয় নিয়েছেন শরণার্থীরা। তাঁবু, খাবার আর বিশুদ্ধ পানির সংকটে জর্জরিত পরিবারগুলো। নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করার পরিবর্তে এখন তাকে বের হতে হচ্ছে পানির খোঁজে। যুদ্ধবিধ্বস্ত গাজার প্রায় 40,000 শিক্ষার্থী এখন অনলাইন ক্লাসে নির্ভরশীল। তবে অস্থায়ী আশ্রয়, দুর্বল ইন্টারনেট, বিদ্যুৎ বিচ্ছিন্নতা সব মিলিয়ে উচ্চশিক্ষা তাদের জন্য হয়ে উঠেছে প্রতিদিনের সংগ্রাম। আমার স্বপ্ন ছিল আল আকসা বিশ্ববিদ্যালয়ে পড়া, অধ্যাপকদেরকে সামনে থেকে দেখার, তাদের থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করার। সেখানে সদা বোর্ড থাকবে, চেয়ার টেবিল থাকবে। তবে আমি এমন বাস্তুচ্যুতি আশা করিনি। অনলাইন ক্লাসের বদলে আমি আবার বিশ্ববিদ্যালয়ের ভেতরে গিয়ে ক্লাস করতে চাই। 37,000-এর বেশি মানুষ আল আকসা বিশ্ববিদ্যালয়ে গাদাগাদি করে থাকছেন, যাদের অনেকের ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। অনেকে হারিয়েছেন পরিবার। নিরাপদ পানি, খাবারের মতো মৌলিক চাহিদা নিশ্চিত না হলে শিক্ষায় ফেরার পথ আটকে আছে অনেকের। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।